আসসালামু আলাইকুম, আপনার সবাই স্বাগতম রেকর্ডের পর আফ্রিকার রান্না করে। গ্রামের মধ্যে আছি, খুবই এনজয় করতেছি, খুবই সুন্দর ডে পার করতেছি আলহামদুলিল্লাহ। অনেক 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 বেশি ভালো লাগতেছে। কাছের মানুষদের সাথে গল্প, আড্ডা, আনন্দ, উল্লাস যা যা করা যায় আলহামদুলিল্লাহ সব কিছু করতেছি। আর অবশ্যই সব কিছু দেখতে হলে পাশে থাকতে হবে, আর পাশে থাকলে অনেক কিছু দেখতে পারবেন। তাহলে চলেন আজকে আমরা ব্লগটা স্টার্ট করি রাইট নাও। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। আর প্রকৃতির মাঝে সুন্দর সকাল। আর তুমি কি ব্রাশ আস্তে করে ছাড়ো, আস্তে করে ছাড়ো, এবার ব্রাশ করো। এখানে তুমি মুখ ধোবা, তাই তো? আকাশটা কিন্তু মেঘলা মেঘলা দেখতে পাচ্ছেন। খুবই মেঘলা আকাশ। আজকে ঈদের দ্বিতীয় দিন। এটা কি পাখি বলেন তো? এটা পাখি না কবুতর? আই থিঙ্ক পাখি। আমাদের এখানে পাখি ভাষা করেছিল। আর এই তো আজকে একটা জিনিস করব, সেটা হচ্ছে আমাদের এই যে নিজেদের গাছে বোম্বাই মরিচ দিয়ে আজকে খাওয়া হবে ইনশাআল্লাহ। এখানে দেখতে পাচ্ছেন এই যে কাঁঠালের এটা ছোট মৌচা না কি বলে এটাকে, আই থিঙ্ক, আমি জানি না, ভুলে গেছি। এটা ভর্তা করা যায় কাঁঠালের। ভালোই, পাখি খুব ঘোরাঘুরি করতেছে দেখতে পাচ্ছেন। এই যে টুনটুন পায়ে সে হেঁটে বেড়াচ্ছে চারপাশ। আর আমাদের বেল দেখাবো আপনাদের। এই তো আমাদের সুন্দর বেল, কিউটি বেল। একটা, দুইটা, তিনটা, চারটা বেল। আর এবার আম গাছে আম ধরে নাই, কারণ বৃষ্টি খুব লেট আরও হয়েছে, সব আম ঝরে পড়ে গিয়েছে। আর আদিবা ছাদের কল থেকেই কুলি করবে, ব্রাশ ধুচ্ছে, মুখ ধুয়ো, হ্যাঁ, পাও ধুতে পারো চাইলে। হয়েছে, দাও আমার কাছে ব্রাশ দাও। ওকে, মুখ ধো, ভালো করে মুখ ধো, মুখ ধো। হ্যাঁ, চোখ, হ্যাঁ, ওকে, কুলি করো। কি শান্তি না প্রকৃতির মাঝে, কত সুন্দর হিমেল হাওয়া। আমরা তো একদম আবদ্ধ বাসায় জীবনযাপন। অনেক না আছে, কিন্তু তোমার কোনো আইসক্রিম খাওয়া যাবে না, ঠান্ডা কিচ্ছু খাওয়া যাবে না, আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ, ওকে ওকে ফাইন। এবার পা ধো, তাড়াতাড়ি করো, কুইক 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 কুইক। আজকে আমরা লেটকে খিচুড়ি রান্না করব, ঈদের পরের দিন লেটকে খিচুড়ি। ওই পাটা শেষ করো। তো যে কথা সেই কাজ, যে মাংসের ঝোল রয়ে গিয়েছে সেটা দিয়ে আর হচ্ছে ফ্রেশ ফ্রেশ কুমড়োর শাক নিয়ে এসে আমি লেটকা খিচুড়ি এখানে রান্না করছি। আর এই খিচুড়ির স্বাদ দুর্দান্ত হয়, খুবই ইয়াম্মি হয়। যারা যারা এই খিচুড়ি লাভার্স তারা চলে আসতে পারেন আমাদের বাড়িতে। আর এত খিচুড়ি রান্না করেছি, আপনাদের সবাইকে আমন্ত্রণ খিচুড়ি খাওয়ার জন্য, তাও কি লেটকা খিচুড়ি। তো আমি এখানে একটা ডিম সাথে নিয়ে নিয়েছি, শসা, আর এই কাঁচামরিচটা আমার খুবই পছন্দ, খুবই খুবই। সো চলেন আবার আরেকটা ফল খাই। দেন, পাকা পেঁপে কাটেন। কি কিসের পানি লাগবে দিবা? বিসমিল্লাহ, থ্যাংক ইউ। এই সবাই পেঁপে খেতে আসো। তুমি পেঁপে খাবা না? এদিকে তাকাও। এই যে আদিবা, রিয়ান, তাড়াতাড়ি আসো 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 আসো। কে কে পেঁপে খাবে? পাকা পেঁপে। এই যে তোমার আম্মু দিবে। মজা। কি খেলাধুলা করতেছো? দেখ কেমন। ই আল্লাহ, ছি ছি ছি, না না না, ছি ছি। এই কিসের বালি এগুলা? তোমরা কি বালির বাবা আলী?
হ্যাঁ পারি বাবা আলি তোমার একটু মেরে ফেলবো ছি ধরেন ধরেন কত টাকা বাড়ি আছে দেখেন কত টাকা এই দেখেন 100 1000 টাকা 1000 এই আঙ্কেল যাও এই আঙ্কেল তুমি কত করে এটা কত করে 1000 টাকা আল্লাহ তাহলে চলো আমরা বাসা থেকে ব্যাংক করে আমরা টাকা নিয়ে আসি তুবা বন্ধ করে দিলাম দোকান তাহলে দোকান বন্ধ। তো আমি নিচে নামলাম। এখানে লাউ শাক আছে, এটা হচ্ছে কুমড়া আর এটা লাউ শাক। তো এখানের মাথাগুলো অনেকবার নেওয়া হয়েছে, আমি আগা মাথা কিছুই বুঝতেছি না। একটা পাইছি, ভয় লাগতেছে পোকামাকড়ের। এই যে এইটা পারফেক্ট। এই যে আমি দেখাই, এই যে এটা আগা ঠিক আছে। আমি কি সুন্দর কচু গাছ, কচুতে লতি ধরছে কিনা ভয় লাগে এগুলোতে পা দিতে আমার, যদি ধারালো কিছু থাকে। এটা কি গাছ? এগুলো মনে হয় বন জঙ্গল, আই গেস কোনো একটা। আর এটা হচ্ছে শাক, কালকে আল্লাহ বাসা রাখলে এখান থেকে ফ্রেশ শাক তুলে ঢাকায় নিতে হবে। ধান উঠতেছে, এটা হচ্ছে কাদা মাটি। তো আমি এখানে শাকের মধ্যে বেটার কিছু পাইনি, অনেক দিন নিয়ে নিয়ে রান্না করছে, আর এটাকে আমি বাঁকা করে ফেলছি। এই যে এটা কি নিব? এই শাকগুলো কেমন? এই শাকগুলোও নেওয়া উচিত। আজকে শাকবাজি হবে, দুপুরের লাঞ্চে অনেক কিছু থাকবে টুকটাক, কিন্তু আমার ইচ্ছে করে বেশি ভেজিটেবল খেতে। শেট। আর শীতকাল শেষ, সিম গাছে অলরেডি পোকা ধরে গেছে। এই যে সিম শুকায় কাঠ, এই যে শুকনো সিম এটা, আর গাছে পোকা ধরে গেছে। এই যে শুকনো সিম পোকা। কে তোমার ব্যান্ড ফালাইছে? তোমাদের দুষ্টামি শেষ নাই না, কাজ করতে এসো তোমাদের দুষ্টামি আর দুষ্টামি, তাই না? এরা আমাকে আগে তুলবে কে? বিসমিল্লাহ বিসমিল্লাহ। ফ্রেশ শাক তোলে আমরা এখন ক্লিনিং করতেছি, এটাকে এখন এখানে রাখতেছি ক্লিন করে করে। এর থেকে ডিপ ক্লিনার হয়। এটা হচ্ছে আমাদের ছোট্ট পুকুর, তাই না ইস্পা? ছোট্ট পুকুর এটা আমাদের। কে বলে তোমাদের দেশে পুকুর নাই? এই যে পুকুর আমরা তৈরি করে ফেলছি। আমার বিখ্যাত পুপু রান্না করছে আমার জন্য শাক। আমরা তুলে এনেছি ফ্রেশ শাক, আর আমার পুপি। হ্যাঁ কি করছিলেন? আচ্ছা যাই হোক, আমার পুপি আমাকে রান্না করে দিচ্ছে শাক, ফ্রেশ ফ্রেশ আমরা তুলে নিয়ে এসেছিলাম শাক, সেই শাক এখন রান্না হচ্ছে এইখানে, আর আমরা সবাই এনজয় করে শাক খাবো খুবই মজা করে। ফ্রেশ শাক, হ্যাঁ একদম ঝরঝরা। পুপি আমার পুপি অনেক ভালো পুপি। এখানে শাকবাজির দাম। তো ধীরে ধীরে সবারও ছুটি আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, সো আমাদের কিছু কাছের লোক আজকে চলে যাবে, সেটার জন্য আমরা ঝটপট করে চা তৈরি করলাম। আর দুধ চা না খেলেই তো হয় না, 30 রোজা রাখার পরে দুধ চা কার না পছন্দ। সো বাবুকে বিদায় দিব। আদিয়ান আজকে চলে যাবে। কোথায় যাবে? কোথায় যাবে? নানি বাড়ি। নানি বাড়ি যাবে কে? আদিয়ান।
আদিয়ান ছি ছি ছি। যাই হোক, এখানে বাবুকে বিদায় দিয়েছি। বিদায় দেওয়ার পরে আবার ছাদে চলে এসেছি। মনটা একটু ক্ষুণ্ণ, কারণ বাবুকে বিদায় দিয়েছি। কিছু করার নাই, সবাই খুব আনন্দ করেছি, ঈদ করেছি। আর এখন একজন একজন করে সবাই আস্তে 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 করে আবার চলে যাবে, সবাই সবার গন্তব্যে, সবাই সবার ব্যস্ত ঠিকানায়, সবাই সবার ব্যক্তিগত লাইফে। সো জীবনটা বড় অদ্ভুত, তাই না? আমরা মানে কিছুক্ষণের জন্য সবাই একসাথ হয়ে আবার সবাই হারিয়ে যায়। সবাই সবার জীবন নিয়ে ব্যস্ত থাকে, সবাই সবার মানে সব কিছু নিয়েই ব্যস্ত থাকে। এটাই হচ্ছে লাইফ। বাট কিছু করার নাই। এই ছোট্ট মুহূর্তে আমরা খুব সুন্দর আনন্দ করেছি সবাই মিলে, খুব বেশি ভালো সময় কাটিয়েছি। প্রকৃতির মাঝে একটু ঘুরে বেরিয়েছি। আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। বিশেষ করে যখন সূর্যটা ডুবি ডুবি করে, তখন তো আরও বেশি ভালো লাগে। একটা হিমেল হাওয়া দে, আমাকে দাও একটু। এটা কি পিলো? এটা কি পিল্লো চকলেট? পিলো চিপস। পিলো চিপস, কত ধরনের চিপস যে বিক্রি করে। ওই যে সূর্য উকি দিচ্ছে, ডুবি ডুবি করছে। যাই হোক, কেমন লেগেছে অবশ্যই জানাবেন। পাশে অবশ্যই অবশ্যই থাকবেন। সো প্লিজ সবসময় পাশে থাকবেন এবং কি দোয়া করবেন। লাইক, কমেন্ট, শেয়ার। আল্লাহ হাফেজ, বাই বাই।